আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গা সরকারি কলেজ। জানানোর চেষ্টা করব সরকারি কলেজের ইতিহাস। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা। আমার সাথে ঘুরে দেখতে পারেন চুয়াডাঙ্গার সরকারি কলেজ, জেনে নিতে পারেন এই কলেজের পূর্ব ইতিহাস। এটা হলো কলেজে প্রবেশের মূল গেট। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এই কলেজটির সবচেয়ে সুন্দর জায়গা হলো এটি। এই শহীদ মিনারটি এই কলেজের সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে তুলেছে। চুয়াডাঙ্গার কোর্টমোড় থেকে কলেজ রোড ধরে যদি স্টেশনের দিকে যান, অবশ্যই আপনি দেখে থাকবেন এই সুন্দর শহীদ মিনারটি। আমরা এখন কলেজটির ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই রয়েছে প্রশাসনিক ভবন, আর প্রশাসনিক ভবনের সামনের জায়গাটিও কিন্তু খুবই সুন্দর। চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1962 সালের 1 আগস্ট অল্প কয়েকজন শিক্ষক, ছাত্রছাত্রী ও উৎসাহী জনগণের সহায়তায় চুয়াডাঙ্গা কলেজ প্রতিষ্ঠিত হয়। মাত্র 22 জন ছাত্রছাত্রী নিয়ে কলেজের কার্যক্রম শুরু হয়। 1979 সালের 7 মে কলেজটি জাতীয়করণ করা হয়। 2004-05 শিক্ষাবর্ষ থেকে অনার্স এবং 2014 সালে মাস্টার্স কোর্স চালু হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজটি প্রায় 18 একর জমির উপর প্রতিষ্ঠিত। কলেজে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 22,753 জন। কলেজটিতে 8টি ভবন রয়েছে এবং বিভিন্ন বিভাগের জন্য ভিন্ন ভিন্ন আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে। এছাড়াও প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা আধুনিক গ্রন্থাগারও রয়েছে। রয়েছে একটি সুবিশাল খেলার মাঠ। ছাত্র এবং ছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা। এই জায়গাটি হলো প্রশাসনিক ভবনের সামনের জায়গাটি। যে জায়গাটি আমি বলছিলাম বেশ সুন্দর, সেই জায়গাটি। দূরে যে ভবনটি দেখা যায়, এটি মূলত এই কলেজের ছাত্রীনিবাস। ছাত্রীনিবাসের সামনেই রয়েছে খুব সুন্দর একটি ফুলের বাগান। এবার আমরা প্রশাসনিক ভবনের পাশের রাস্তাটি ধরে আরও একটু ভিতরের দিকে এগিয়ে যাব। এই দিকটাতে এসে মনটাই ভালো হয়ে গেল। পরিবেশটা এত বেশি সুন্দর, মনে হচ্ছিল যেন কোনো পার্কে চলে এসেছি। সামনে যে ভবনটি দেখা যায়, এটি মূলত ছাত্রদের হোস্টেল। ছাত্রদের হোস্টেলের সামনের রাস্তা দিয়ে 2 পা হাঁটলেই কিন্তু এই খেলার মাঠটি রয়েছে। খেলার মাঠটি কিন্তু বেশ বড়। আমরা যখন যাই তখন কিন্তু 2টি দল খেলাও করছিল। আমরা বেশ কিছুক্ষণ তাদের খেলাও দেখলাম। আর পরিবেশের কথা কি বলবো, পরিবেশটা এত বেশি সুন্দর, আর মৃদু মৃদু হাওয়া বয়ে যাচ্ছিল। সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। খেলার মাঠের পাশে এই ঝাউ গাছের সারিগুলো কিন্তু খেলার মাঠটিকে আরও বেশি দৃষ্টিনন্দন করে তুলেছে। একদিকে ঝাউ গাছের সারি, অন্যদিকে দেবদারু গাছের সারি। চারিদিকে যেন রয়েছে এক প্রাকৃতিক প্রাচীর। দূর থেকে দেখলে মনে হবে জায়গাটি যেন কোনো সবুজ প্রাচীরে ঘেরা। কলেজের চারিদিক আমাদের ঘুরে দেখা শেষ। আমরা এখন কলেজের আরও একটি দিকে যাচ্ছি, কারণ শহীদ মিনারটি আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখাতে চাই। প্রশাসনিক ভবনের সামনের রাস্তাটি ধরেই আবার এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এই রাস্তা ধরেই এসেছিলাম, তো আবারও মূল গেটের দিকে যাচ্ছি, কারণ শহীদ মিনারটি কিন্তু মূল গেটের সাথেই বা পাশেই। আমরা এখন মূল গেট থেকে বের হয়ে যাচ্ছি, কারণ ভিতর থেকে শহীদ মিনারের যে ছোট গেট, সেখান দিয়ে কিন্তু ঢোকার কোনো রাস্তা নেই, এটা বন্ধ। সেজন্য রাস্তার দিক থেকে শহীদ মিনারের সৌন্দর্যটা আরও একটু দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।